সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঠাকুমা মারা গেছে, তো আজকে কামান। আমি এখন রোদ্রে বসে রয়েছি। গৌরব গেছে চুল কাটতে। ও মানে সেলুন থেকে চুলমুল কেটে এসে এখানে নখ কামিয়ে তারপরে স্নান করবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের মানে গোষ্ঠীতে 55টা লোক। তো আমাদের গোষ্ঠীতে আমাদের গোষ্ঠীতে এই যে চলে এসছে আমাদের একজন, এই ভাত আছে, ভাত খেয়ে নেবে রান্না করে। তো আমাদের গোষ্ঠীতে হচ্ছে 55টা লোক। তো কামাতে কামাতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। তো আমাদের তো কাজ নেই, যারা টাক করবে তারপরে চুল দাড়ি কাটবে তাদের একটু সময় লাগবে। মেয়ে মানুষদের বেশি সময় লাগে না, মেয়ে মানুষদের শুধু তো নখ চাচবো আমরা, আমাদের বেশি সময় লাগবে না। তাই সবাইকে ডাক হচ্ছে, মানুষজন জড়ো হচ্ছে। শীতকাল তো কেউ আসতে চাইছে না, সবাই দেরি করে করবে এরকম একটা প্ল্যান। এবার গ্যাস বুক করেছিলাম, আমার গ্যাস চলে এসছে, দেখি চলো গ্যাসটা নিয়ে নিই। বুক করেছিলাম, গ্যাসটা দিয়ে গেল। গ্যাসটা শেষের দিকেই ছিল। যাই আবার একটু রোদে গিয়ে বসি। একটু চোখ মারো তো, চোখ মারো, একটু চোখ মারো, একটু চোখ মারো, চোখ মারো, দেখি দেখি দেখি, মার চোখ মার, দেখি একটু। মা পারে না, পারে না। একটু চোখ মেরে দাও তো, ওই দেখি, দিদুনকে চোখ মেরে দাও। কই দেখি, মার, কই দেখি, চোখ মেরে দাও। কই দেখি, হাসি দেখো, একটু চোখ মারো, কই দেখি, দেখি একটু চোখ মারো, একটু চোখ মারো, একটু চোখ মারো, চোখ মারো দেখি। আরেকবার মারো, মারো, এইরকম করে চোখ মারো। হ্যাঁ, মুখটুকু হাসছে শয়তান। চোখ মেরে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবালে। তো এখানে দেখো, এখানে মানে মানে যারা টাক করবে, চুল দাড়ি কাটবে, তাদের মানে কাজ শুরু হয়ে গেছে। এটা আমাদের কাকা, নকাকা টাক করেছে, এটা জেঠু, সবাই টাকমাক করে রেডি হয়ে যাচ্ছে। আমি এখন ঘরটা মুছে নিই। ঘরটা আজকে তো কোনো কাজ নেই, রান্নাবান্না কিচ্ছু নেই, সব খাওয়া দাওয়া ওখানেই হবে। ঘরটা মুছে নিই আর জলের বোতলগুলো ভরে নিই। ভরে নিয়ে তারপর আমি নখটা চেঁচে এসে স্নান করবো। চলো। তো এখানে আমি ঘরটা মুছতে চলে আসলাম। ঘরটা মুছে আমি স্নানটা করে নেব। যা বললাম তোমাদেরকে, রান্না তো নেই আজকে, সব মানে ওই কাকুদের বাড়ি, কারণ যেখানে আমাদের ঠাকুমা মানে যে ঠাকুমাটা মারা গেছে সেখানে কাজ আজকে, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো আমি ঘরটা মুছে স্নানটা করে তারপরে যাবো। আর মানে তোমরা হয়তো বুঝতেই পারছো, আমি কথা যখন বলছি, আমি ভয়েস যখন দিয়েছি, তখন কিছু কিছু জায়গায় গানের আওয়াজ পেয়েছো। আসলে পৌষকালী পুজো হচ্ছে আমাদের পাড়াতে এক জায়গায়, তো ওখানে আবার গান বাজছিল, তা একটু শুনতে পাচ্ছি। তোমরা আবার ভেবো না কেউ যে শ্রাদ্ধ বাড়ি গান হচ্ছে নাকি, সেরকম কোনো ব্যাপার না। তো আমার ঘরটা মুছে প্রায় শেষের দিকে। এবার আমার ঘরটা মোছা হয়ে গেলেই আমি স্নান করতে চলে যাব। আসলে ঘরটা মোছার কথা ছিল গৌরবের। এবার ও না কী হয়েছে, মানে চুলদাড়ি কাটতে চলে গেছে। এবার ও তো চুলদাড়ি কেটে এসে আর ঘরে ঢুকবে না। এবার আমারও খেয়াল নেই, ওকে যে বলবো যে তুমি সকাল সকাল ঘরটা মুছে নাও, তা ও আর মানে আগেই সকালবেলা ঘুম থেকে উঠেই চুলদাড়ি কাটতে চলে গেছে। ও আর টাকমাক করিনি, ওই জন্য চুলদাড়ি কেটে এসে ও শুধু নখটা চেঁচে মানে স্নান করে নেবে এরকম। তাই এবার ও সেলুন থেকে চলে এসছে, সেলুন থেকে আসলে তো আমি ওকে আর ঘরে ঢুকতে দেবো না। ওই জন্য আমি বললাম ঠিক আছে, আজকে তো রান্না নেই, আমি আস্তে আস্তে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা প্রায় শেষের দিকেই হয়েই গেছে। এইবার আমি যাব বাইরে, নখটা চেঁচে এসে স্নানটা করে নেব। তো
আমার ঘরটা মুছে প্রায় কমপ্লিট। এবার আমি বাইরেটা একটু মানে মুছে নেব, ধুয়ে নেব। তো এই দিকটা রোজই মানে জল দিয়ে, সকালবেলা জল দিয়ে ধোয়া হয়। তো এখন তো আর জল দিয়ে ধোয়া হয় না, ওই জন্য যখন একেবারে ঘর মুছি তখন একেবারে মুছে নিই, ডবল করে আর মুছি না। নাহলে আগে ঘুম থেকে উঠেই আগে মানে এই মানে চৌকাঠটা জল দিয়ে ধুয়ে দিতাম। তো এখন আর একেবারে ঘর যখন মুছি তখনই মানে যখন ও মুছে ও ধুয়ে দেয় জল দিয়ে, আর যখন আমি মুছি আমিও জল দিয়ে মুছে ধুয়ে দিই। আর দেখতে পাচ্ছ সামনে গৌরব চলে এসছে, ও একটু গেছিলো বাইরে, তো চলে এসছে। এইটা আমার মামা শ্বশুর আসলে এসছে মানে ঘাটে তুলতে মামা শ্বশুর মানে আমার শ্বশুরকে তুলবে, মানে বাবাকে ঘাটে তুলবে। আর আমাদের বাড়ি থেকে মানে আমার মার আসার কথা ছিল, তো আর মা আসেনি। আমি তো আর যাবো না বাইরে, তো শুধু গৌরবই উঠবে তো ঘাটে, আমি তো বাড়িতেই স্নান করে নেবো। ওই জন্য মামা বললো কি না তাহলে ওই আমরাই, তারপরে বললাম তাহলে মাকে আর আসতে হবে না, মামাই গৌরবকে ঘাটে তুলে দেবে ওখানে। তো গাড়িটা একটু সরিয়ে দিল, তারপরে আমার মোছা কমপ্লিট। এবার যাবো স্নান করতে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে যেখানে মানে মানে আমাদের সবাই স্নান করবে, যে পুকুরটাতে স্নান করবে, সেইখানে দেখো মানে মহিলা যারা স্নান করবে তাদেরকে মানে তিরপল টাঙিয়ে দিয়ে একটু ঘর মতো করে দিয়েছে, কেননা মহিলাদের ওরা ওখানেই স্নান করে ওখানেই কাপড় চোপড় ছাড়বে। তো এই যে দেখতে পাচ্ছ তিরপল দিয়ে ঘেরা আছে, এই জায়গাটায় মহিলারা সব স্নান করে এখানেই কাপড় চোপড় ছাড়বে। আর মানে যারা পুরুষ মানুষ তারা হচ্ছে বাইরেই, মানে অসুবিধা নেই, বাইরেই মানে কাপড় টাপড় ছেড়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কাকি শাশুড়িরা এসেছে, মানে ওনাদের কামানো হয়ে গেছে, ওনারা এবার সবাই একসঙ্গে তো স্নান করতে হয়, ওনারা এসে বসে আছে, বললাম না অনেক মানুষ, ওই জন্য ওনারা ওখানে বসে রয়েছে। আর এখানে আমার ঘরটার মোছা সবই হয়ে গেছে। তাই এবার আমি এখন যাব স্নান করতে, স্নান করে নিয়ে তবে তোমাদের সঙ্গে নখটা চেঁচে এসে স্নান করবো, তবে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তার আগে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। এটা আমার কাকা শ্বশুর, আমাদেরই কাকা মানে গাছ কাটছে, মানে রস মানে উনি হচ্ছে গাছ কেটে খাঁটি খেজুরের গুড় বাড়িতেই তৈরি করে। সেটার ভিডিও আমি একদিন তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি ভাবলাম কাকা গাছ কাটছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কাকা কত উঁচুতে উঠে গাছ কাটছে। তো আমার নখ মানে চেঁচে চলে এসেছি আমি বাড়িতে। তো নখ চাচা হয়ে গেছে, এবার আমি স্নানটা করে নিই নখটা কেটে নিয়ে। স্নান করে রেডি হয়ে গেছি, আমি আর পুকুরে যাইনি, আমি বাড়িতেই স্নান করে নিয়েছি। আর এই যে মালাও পরে নিয়েছি, মালা ঘুনছি, নখ ঠোক কেটে পুরো রেডি হয়ে গেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো শাড়ি পরেছি আমি, দাঁড়াও দেখাচ্ছি। শাড়ি পরেছি কিন্তু নতুন শাড়ি তো একটু মানে ফুলে ঠুলে রয়েছে, অসুবিধা হয়েছে। নতুন শাড়ি পরলে একটু কেমন জানি লাগে, শাড়ির মার থাকে। নতুন শাড়ি পরলে মানে মার থাকে তো শাড়িতে, এবার পরলে একটু কীরকম যেন টাইপের লাগে। অনেক বেলা হয়ে গেছে, বললাম না আমাদের অনেক লোক গোষ্ঠীতে সবাই আস্তে আস্তে চুল দাড়ি কামিয়ে মানে কামিয়ে টাক ঠাক করে। চলো তোমাদেরকে দেখাই, আমি পুকুর পাড়ে যাবো না, আমি ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, সবাই স্নান টান করছে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত লোক মানে অনেক মানুষ, দেখতেই পাচ্ছ। এনারা সবাই স্নান টান করে নিয়েছে, তো এখন সবাই আসবে বাড়িতে, এসে তারপরে ফল জল খাবে। সকাল থেকে সবাই না খেয়ে। অনেক লোক। আমি শাড়ি পরেছি, আমার শাড়ির আঁচলটা একটু বেশি বড় হয়ে গেছে। তো মানে আজকে অনেক দিন পরে, তবুও 12 দিনের মাথায় আজকে আমরা তেল সাবান শ্যাম্পু মাখলাম, চুলগুলো একটু মানে মাথাটা একটু মানে 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 বুঝতে পারছো, মানে দু সপ্তাহ কাছাকাছি প্রায় মানে শ্যাম্পু করিনি, কীরকম অবস্থায় ছিলাম। তো
তো আজকে একটু মাথা ব্যথা মানে শ্যাম্পু করে মাথা আঁচড়ে একটু ভালো লাগছে, শান্তি লাগছে। তো সিঁদুরটা পরা হয়নি, সিঁদুরটা পরশু দিন থেকে পরতে পারবো। সিঁদুর আজকে পরতে পারবো না, সিঁদুর পরশু দিন থেকে পরতে পারবো। তো চলো, বাইরে সবাই রয়েছে, আমিও যাই ওখানে, অনেকক্ষণ ঘরে ছিলাম, এবার যাই বাইরে, চলো। পুচুটা কইলি কইলি, কি হলো কি হলো কি হলো কি হলো? আর বাইরে এসে দেখছি পুজোটাকে একা রেখে ঠাকমা কাজ করছে। এই দেখো, এই যে ও একা একা শুয়ে শুয়ে খেলা করছে। ওলে বাবা, কি হলো? কান্না করছে। একা রেখে চলে গেছো? ওলে বাবা, কি হলো? ওই শুধু কান্না মারাচ্ছে, ভাল লাগে না, আমার ব্যথা শুরু নেই, আমি পাচ্ছি না। কি হলো কি হলো লে? না, আমি বাড়িতে স্নান করলাম, বাড়িতে স্নান করে নিয়ে কাপড় পরে নিলাম। ভালো খিদে পেয়েছে আমার খুব। এখনো হয়নি ওদের? হয়ে গেছে। হ্যাঁ, ও ঠাকুমা, ঠাকুমা তোমার কে, যে মারা গেল, যে ঠাকুমা মারা গেল, ওই ঠাকুমা তোমার কে হয় সম্পর্কে? আমার যা যা হয়। তুমি বড় তো? আমি বড়, ও ছোট। ও চুল বেঁধেছে। কে? ওটা কিরা? আমি তো। হ্যাঁ, তুমি চুল বাজছে, তোমাকে ভিডিওতে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবাই মানে পুকুর থেকে চলে আসছে স্নান করে। এবার বাড়িতে এসে সবাই জল ঢালবে। জল ঢেলে মানে ঠাকমা যেখানে ছবি টবি আছে সেখানে জল ঘটি আছে একটা, ওই ঘটিতে জল ঢালবে। জল ঢেলে সবাই নমস্কার করে তারপরে ফল প্রসাদ খাবে, কেননা সকাল থেকে সবাই না খেয়ে। কোথায় বসবো? এই যে আমাদের ফল চলে এসছে, এখন এটা খাওয়া হবে। এটা খাওয়ার পরে আলু চালের ভাত খেতে হবে। আমি আর যাইনি, ও এনে দিল, আমার ননদ এনে দিল। তো আমি আর যাইনি, দেখতেই পাচ্ছ সবাই, কাকিমারাও চলে এসছে জল ঢেলে, ঠাকুমার ওখানে জল ঢেলে ফল প্রসাদ নিয়ে সবাই চলে এসছে। আর এই দেখো গৌরবও চলে এসছে। গৌরব জানো তো কী করেছিল? আমার ননদ আমাকে ফল এনে দিয়েছে, গৌরব তো আর জানে না, ও আবার আমাকে আরেকটা ফল এনে দিয়েছিল। তো ফল খাওয়া হয়ে গেছে, তো আমি যাইনি। তো এখন ভাত এনে দিয়েছে, ভাত এইবার আমি খেয়ে নেবো আলু চালের ভাত। এই যে আমার ভাতও চলে এসছে, আমি খেয়ে নিই এবার। তো আমি খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, একটু বেশি বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30 বেজে গেছিলো। আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ, আমার শরীরটা আর পারছে না, আমার মানে এরকম টাইমে খায়ও না। এবার মানে একটু না খেয়ে মানে না শোয়া পর্যন্ত একটু শান্তি হবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি ঘরে চলে এসেছি, একটু শুয়ে নেবো, কেননা হচ্ছে কিনা অনেক বেলা হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।